প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। ইদানিং আমি খুব টেনশনে আছি একটা বিষয় নিয়ে। সেটা হলো আমাদের যে বাংলাদেশের নতুন যে বরপুত্র মিস্টার 10%, মিস্টার খাম্বা নতুন ন্যারেটিভ বা নতুন যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিয়ে আমার মাঝে মাঝে মনে হয় আমি কি ভুল যুগে জন্ম নিলাম নাকি আমি ভুল শুনছি। ওনার যে কথাবার্তা বা যে ন্যারেটিভ উনি আমাদেরকে শোনাচ্ছে, এটা শুনে বা দেখে আমাদের পিলে চমকে যাওয়ার অবস্থা। প্রিয় দর্শক, আপনারা কি ওনার লেটেস্ট যে ন্যারেটিভ সেটা শুনেছেন? উনি দুটি বিষয় বলেছেন। প্রথমটি হলো ধানের শীষ নিয়ে। উনি বলেছেন যে ধানের শীষ যে প্রতীক সেটি দিয়েছেন মাওলানা ভাসানী। একবার ভাবেন তো, মাওলানা ভাসানী পরলোক গমন করেছেন 1976 সালে, আর বিএনপির জন্ম হয়েছে 1978 সালে। তাহলে মাওলানা ভাসানী কি তার কবর থেকে ধানের শীষ প্রতীক তার মিস্টার তারেক জিয়ার বাবাকে উপহার দিয়েছিলেন? এটা কোনো অলৌকিক সিনেমা নাকি মিস্টার 10% মাথায় ডাইমেনশিয়া ভর করেছে, উনি স্মৃতিভ্রম করেছে? আসলে ওনার স্মৃতিশক্তি এখন খাম্বার মতো হয়ে গেছে, ফাঁপা। উনি তো খাম্বা নিয়ে দেশকে অন্ধকার করেছিলেন বা বিল নিয়েছিলেন, ইলেকট্রিক ছাড়াই শুধু খাম্বা বসি হাজার হাজার কোটি টাকা লোপাট করেছিলেন। এখন ইতিহাসকেও অন্ধকার যুগে নিয়ে যেতে চাইছেন। প্রিয় দর্শক, এরপর আসুন পদ্মা সেতু। পদ্মা সেতু নিয়ে বাংলাদেশে কম নাটক হয়নি। উনি আবার বলেছেন যে এই পদ্মা সেতু করেছেন নাকি খালেদা জিয়া। চিন্তা করেন একবার প্রিয় দর্শক, আমরা কি দেখলাম যে মিস্টার ইউনুস এবং তার বন্ধু যে হিলারি ক্লিন্টন মিলে বিশ্ব ব্যাংকে ভুল বুঝিয়ে এই পদ্মা সেতু থেকে ফান্ড উইথড্র করে নিলেন। তাদের অভিযোগ ছিল দুর্নীতি, কিন্তু অভিযোগটি যখন করা হলো তখন এই পদ্মা সেতুর একটা ইটও গাঁথা হয়নি বা শুরুই করা হয়নি। একটা ভুয়া এবং বোগাস অভিযোগ নিয়ে পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংকে সরিয়ে নিলেন তারা। কিন্তু বাংলাদেশের মানুষ বা ইতিহাস যেটা আমাদেরকে শিখায় এবং বলে, সারা বিশ্ব বিস্ময়করভাবে দেখল যে শেখ হাসিনা তার দৃঢ়তার বলে আওয়ামী লীগ সরকারের যে কমিটমেন্ট মানুষের প্রতি, তাদের যে চেতনা, তাদের নৈতিক গুণাবলীর কারণে তারা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এশিয়ার সবচেয়ে বড় একটি প্রজেক্ট তারা বাংলাদেশে বাস্তবায়ন করেছে। কারণ বিএনপি এবং অন্যান্য দল তারা ভেবেছিল যারা দক্ষিণাঞ্চলের মানুষ সারা জীবন শুধু ফেরি চড়বে, ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকবে, এই ব্রিজ কখনোই হবে না। কিন্তু আওয়ামী লীগের কারণে, তাদের দৃঢ়তার কারণে পদ্মা সেতু সম্পন্ন হয়েছে। এবং আওয়ামী লীগ এবং তার সরকার যে দৃঢ়তার সহিত এই পদ্মা সেতু বাস্তবায়ন করেছে, তারা তা কখনোই মেনে নিতে পারেনি এবং পারবে না। এবং তারা স্বপ্নেও ভাবেনি যে আওয়ামী লীগ এই ব্রিজটা করতে পারবে। প্রিয় দর্শক, আপনাদের একটু মনে করিয়ে দিই, এই মানুষটাকে, যিনি বর্তমানের প্রধানমন্ত্রী, যিনি 10% হিসেবে বিখ্যাত, মানি লন্ডারিং হিসেবে বিখ্যাত, খাম্বা হিসেবে বিখ্যাত, উনি একজন ফেরারি আসামি ছিলেন, 17 বছর লুকিয়েছিলেন লন্ডনে। বাংলাদেশের যে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বিএনপি সরকারের সময়, যেমন 21শে আগস্টের গ্রেনেড হত্যা মামলা, 10 ট্রাক অস্ত্র চোরাচালান, সবকিছুর পেছনে ছিল ওনার হাত। যিনি 2001 সাল এবং 2006 সালে একটা প্যারালাল গভর্নমেন্ট চালাতেন, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন, বাংলাদেশকে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করেছেন, এই সেই লোক।
যিনি আজকে আমাদেরকে নতুন ন্যারেটিভ শোনাচ্ছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলা ভাই এবং জঙ্গি উত্থান বাংলাদেশে, যেখানে বাংলাদেশের 64টি জেলায় একযোগে বোমা হামলা করেছিল, এবং তখন এই বিএনপি সরকার এবং এই তারেক জিয়া এবং তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, এরা হলো এই শক্তির পিছনের শক্তি। FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, USA সবচেয়ে হাইয়েস্ট গোয়েন্দা সংস্থা, তারা তার মানি লন্ডারিংয়ের ব্যাপারে সাক্ষ্য দিয়েছিলেন, তার মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে, এবং চুরির টাকা বিদেশ থেকে বাংলাদেশে ফেরত নিয়ে আসা হয়েছিল। এত কিছুর পর উনি যখন আমাদেরকে অপেশাদার আর ইনমেচিওর কথা বলেন, তখন আমাদেরকে লজ্জা লাগে, ঘৃণা লাগে। বাংলাদেশের মানুষ কি এতই বোকা? আমরা জানি কারা দেশকে ডিজিটাল করেছে, কারা মেট্রো রেল করেছে, কারা পদ্মা সেতু করেছে, কারা এক্সপ্রেস হাইওয়ে করেছে। তাই তারেক সাহেবকে উদ্দেশ্য করে একটাই কথাই বলবো, সেটা হলো আমাদেরকে রূপকথা শোনাবেন না। আমরা জানি আপনাদের রূপকথার করুণ কাহিনী, ইতিহাস বদলানো যায় না। আওয়ামী লীগের এই যে অর্জনগুলো, তার সমালোচনা না করে, ঘৃণা না করে স্যালিউট করতে শিখেন, প্রশংসা করতে শিখেন। আর হ্যাঁ, একটু ভালো ডাক্তারের কাছে দেখান, আপনার হয়তো স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া একটু বেশি হয়ে গেছে, সেটা সারানো খুবই জরুরি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, আরেকবার দেখা হবে আরেকটা ভিডিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।